আমরা প্রতিদিন যে জল খাচ্ছি সেটা আসলে কতটা পরিষ্কার। আজ আমি আমাদের গ্রামের বিভিন্ন জায়গায় যাব আর সেখানকার জল সংগ্রহ করে দেখব যে সত্যি জল কতটা পরিষ্কার আর কোন জলটা খাওয়া কত বিপজ্জনক হতে পারে সেটাই দেখব। ভিডিও শেষে আমাদের গ্রামের সবচেয়ে বড় জলের স্রোত নদী, সেখানে গিয়ে জলটা কতটা পিওর সেটাও পরীক্ষা করে দেখব। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। পার্টে তোমরা দেখেছো যে আমি অনেকগুলো জায়গায় জল টেস্ট করছি, সেগুলো হচ্ছে একটু ভিআইপি জায়গা ছিল, কিন্তু এবারে আমরা আমাদের লোকালে যত জলের ট্যাপ আছে, যেখান থেকে বেশিরভাগ মানুষ জল পান করে, যেমন কল আছে, স্কুল আছে, আবার লোকালের কল আছে, সব জায়গাগুলোয় যাব আর জল টেস্ট করব। তো আমার এখানে এখন আছে একটা গ্লাস আর একটা ওই ডিটিএইচ মিটার, যেটা দিয়ে জলটা পরীক্ষা করবো যে কতটা পরিষ্কার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হচ্ছে আমাদের ঘরের খাবার জল, ঠিক আছে, যেটা আমরা প্রত্যেকদিন ইউজ করি, যেটা টাইম কল থেকে দেই। তো এটা আমি টেস্ট করবো যে কতটা এটার মধ্যে কতটা খাবার যোগ্য, কতটা লয়, ঠিক আছে। ডলি কি চুষি প্রথমে একটা জিনিস দেখায়, একটা জিনিস দেখায় এটা কতটা পরিষ্কার দেখছো। তো এটা রেটিং এখন কত রয়েছে বল? 0। হ্যাঁ, চলো এটা একশো 64 নাকি? ভালো করলে। তাহলে এটা রেটিং আছে এখন 104, মানে এটা খাওয়া চলবে। কেন কি এটা 50 থেকে 100-র মধ্যে যদি এটা রেটিং হতো তাহলে এটা খাওয়া চলতো, হ্যাঁ, কিন্তু এটা 104 হয়ে গেছে, তাও এটা খাওয়া চলবে নাকি? তাহলে তোমরা এই জলটা খেতে পারো, মানে আমিও খাবো। এবার আমাদের নেক্সট লোকেশন হচ্ছে প্রাইমারি স্কুল, যেখানে আমাদের গ্রামে সকল ছোট ছোট ছেলেগুলো পড়ে। তাহলে এখানকার জলটা পরিষ্কার থাকা অবশ্যই দরকার। চলো দেখি কতটা পরিষ্কার আছে বা কতটা অপরিষ্কার আমাদের প্রাইমারি স্কুলের জল। চলো দেখি সেখানে। এটা এখন আছে 0। ও ভাই সাহেব, 235। টিপকলের জলটা কতটা অপরিষ্কার, পরিষ্কার বোঝাচ্ছে কিন্তু এটা খাবার যোগ্য না, শুধু থালা বাটি হ্যান ত্যান দুবারের জন্য। তো এই জলটা একদম ফেলে দেবো, ঠিক আছে। নেক্সট লোকেশন আমাদের গ্রামের আশ্রম। এটা হচ্ছে আমাদের আশ্রমের কল। এটা সবচেয়ে বেশি লোক, মানে আশ্রমে যতজন আছে এইখানে জল খাইয়ে খায় বলতে গেলে। তো চলো দেখি এই কলের জলটা কতটা ভালো। আমাদের পাইপ 100 বার জল চিপার পরও জল পড়তে হয়েছে। मैं तो रास्ते से जा रहा था। देखिए এটা রেটিংটা কত দিচ্ছে। তো এটা রেটিং আছে এখন, এটাতে আছে এখন 0, ঠিক আছে। তো চলো এবার দেখি এটাতে কতটা রেটিং দিচ্ছে। দুশো 21। আগে একটা দেখাইছিল 231, এটা 221। 10 কম আছে। তার মানে বুঝতে পারছি এটা জলটা অতটা খাবার যোগ্য নয়, কেন কি এটা অনেক বেশি, মানে আমাদের আশ্রমে আরেকটা পানীয় জলের ব্যবস্থা আছে, যেখানে অনেকেই মানুষ জল পান করে। তো চলো দেখি ওই জল কলটাই কতটা ভালো জল বেরোয়। এখানে কলটা দেয়, জলটা দেখে তো বিরাট পরিষ্কার মনে হচ্ছে। যতটা পরিষ্কার কি জলটা সত্যি বটে। উচ্চাকার পুরুষ এটা এখন 0 আছে। এটা তো তার চেয়ে বেশি খতরনাক, 365 500 ঘরে প্রায়। এই জলটা আরো খারাপ লাগে। তো আমাদের লোকেশন বল মাঠের এই চাপা কলটাতে। তো চলো দেখি এই জলটা কতটা পরিষ্কার।
জিরো আছে, টেস্ট করে দেখছি। এটি কিন্তু ভালো জল, 170 রেটিং আছে, মানে জলটা অনেকটাই শুদ্ধ জল বটে, খাওয়া যাবে, কিন্তু এই জলটা একটু অনেক কষা, আয়রনটা বেশি যাবে। আচ্ছা, এবার আমরা আছি যে বলমার্ট যেখানে একটা জল আছে, ওই জায়গাটায় প্রচুর জল বেরোয়, ঠিক আছে, কল আছে ওইখানে বেশি জল বেরোয়, ওই জলটা অনেকজন মানুষ খায়। চলো দেখি ওই জলটা কতটা পরিষ্কার বটে। ইয়া, দেখছো এটা হচ্ছে অটোমেটিক কল, তারা সবসময় জল পড়তে থাকে, আর এই জলটা খাবার জল বটে। ওই চলো এটা দেখি কতটা পরিষ্কার আছে, চলো ওই ছাওয়া তলটা যাই দেখবো। ঠিক আছে, এবার এটা রেটিংটা দেখা যাক। এটা যখন 000000, এটাকে হোল্ড করলো, এটা যে 89, এটা খাওয়ার যোগ্য বটে, কেন কি এটা অনেক রেটিং কম আছে, আর জলটা একদম ফিল্টার করা যাবে বটে। অরেঞ্জ পক রেটিংটা একদম কম, একদম মিনারেল ওয়াটার চেয়ে কিছুটা কম বেশি আছে, ঠিক আছে, 19 দিচ্ছি। নাই তো জলটা একদম এতটাই পরিষ্কার যে মানে মিনারেল ওয়াটার যতটা ফিল্টার করে বার করে যতটা পরিষ্কার হয়, হ্যাঁ, সেই রকমই পরিষ্কার জল বটে। তাহলে এই জলটা সবাই খেতে পারো, আর যারা এই মাঠে খেতে যাবে তারা একদম পিওর জল পায়। তো ঠিক আছে, এই জলটা তোমরা খাও, এই জলটা আমিও খাচ্ছি, ঠিক আছে। সত্যি খুব টেস্টি। তো চলো দেখা হচ্ছে নেক্সট লোকেশনে চলে তো এসেছি। এবার তো এটা হচ্ছে বাঁকুড়া জেলার খুলনা থানার সবচেয়ে বিখ্যাত একটা নদী, এটা সবচেয়ে বিউটিফুল জায়গা, মানে একটা নদী বটে। চলো দেখি এই নদীর জলটা কতটা পরিষ্কার। তো এই নদীটা তোমরা অনেকেই জানো যে কতটা ভালো জায়গা, তো এই জায়গার জলটাও কি অতটাই ভালো যতটা দেখায়? তো চলো জলটা কতটা পরিষ্কার সেটা দেখাই। আর এই জলটা আমাদের গ্রামের আশেপাশে যতগুলো জায়গা আছে সব জায়গাতেই যায়, আর সেখানে ফিল্টার করে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যায়, আর সেই জলটাই পান করে। তো এই জলটা কতটা পানীয় চলো দেখি। তো আমার কাছে যে একটা টিডিএইচ মিটার, আর এটা যে একটা টিডিএইচ মিটার, এটা দেখবো যে জলের ঘনত্ব কত, ঠিক আছে। তো চলো টেস্ট করি। এখন এটা রেটিং দেখেন 0 হ্যাঁ। চলো এটা এটার এখন রেটিং দেখাচ্ছে 114, তার মানে এই জলটা পরিষ্কার বটে, মানে এই জলটা এখন পরিষ্কার বটে। চলো। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও।